জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে মূলত 968 পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমরা পদের নাম, বেতন স্কেল এবং শূন্য পদ, প্রয়োজনীয় যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কত থেকে কত হতে হবে এবং আপনাদের যে বয়স সীমা, আবেদন কত তারিখ থেকে কত শুরু হবে এবং কত টাকা ফি প্রদান করতে হবে, সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি 968 পদে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। মূলত আমরা পরিশেষে দেখতে পাচ্ছি এখানে 8 নাম্বার নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে। এখানে গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 68 জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। পদসংখ্যা 68 জন। এছাড়াও দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী ডিজে, এখানে জেলা জজ অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে আপনাদের মূলত নিরাপত্তা প্রহরী পদে আবেদনের দরখাস্ত 26 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে অফিস সহায়ক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 299 জনকে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারের সর্বোচ্চ এখানে 299 জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও 6 নম্বরে জারিকারক দেখতে পাচ্ছি 130 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 19 হিসেবে বেতন প্রদান করবে। আপনারা যারা মেট্রিক পাস করেছেন, এসএসসি সম্পন্ন করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক পদে নিয়োগ দেওয়া হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 8 জনকে এবং ডিজি গাড়ি চালক পদে দেওয়া হবে জেলা জজ অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের 12 জনকে। এটা আপনাদের যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী যারা আছেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এছাড়াও 4 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জনকে নিয়োগ দেওয়া হবে। ইন্টার পাস যারা করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও যে 2019-এর তফসিল 2-3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছি বেঞ্চ সহকারী ডিজি 11 জনকে নিয়োগ দেওয়া হবে এবং বেঞ্চ সহকারী সিজিএম ও সিএমএম 69 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাস থাকতে হবে এটা। আর যেটা বেঞ্চ সহকারী ডিজি এটা হচ্ছে ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ডিজে 173 জনকে নিয়োগ দেওয়া হবে এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সিজিএম এবং সিএমএম এই পদগুলোতেও নিয়োগ দেওয়া হবে। স্নাতক যারা সমমান ডিগ্রি সম্পন্ন করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 1 নম্বরে দেখতে পাচ্ছি 60 লিপিকার জেলা জজ আদালতে 62 জনকে নিয়োগ দেওয়া হবে এবং স্পোনোগ্রাফার সিজিএম এবং সিএমএম পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা স্নাতক সম্পন্ন করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন শুরু হবে মূলত 18/5/2026 থেকে এবং আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন 4 জুন 2026 তারিখ পর্যন্ত। এই ছিল বিস্তারিত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।